নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো আমি বাটা মাছের একটা দুর্দান্ত রেসিপি, যেটা আমি প্রায় বাড়িতে বানাই। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করি। যার জন্য এখানে 6 পিস বাটা মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু, যেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোটাকে আমি মাঝখান থেকে চিড়ে 4 কুচি করে কেটে নিয়েছি। টমেটো পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি, যার জন্য টেস্টটা অনেকটাই ভালো লাগে। আর এখানে 50 গ্রাম মতো জিরে আর 1 টুকরো আদা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে। আর এখানে পেস্টটা বানানো হয়ে গেলেই এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য ধনেপাতা। এই সমস্ত মশলা রেডি হয়ে গেলে এখানে নিয়ে নেবো সামান্য কালো জিরে, কারণ আজকে বানাবো কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের আদা জিরে বাটা। এখন মাছটা ম্যারিনেট করব, এই জন্য মাছের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত নুন হলুদ ভালো করে মেখে যায়। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে দেবো। এখন গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে আমি বাটা মাছগুলো এর মধ্যে ভেজে নেব। বাটা মাছটা এখানে আমি বেশি কড়া করে ভাজবো না, তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে 2-3 মিনিট পর নেড়ে ছেড়ে আমি মোটামুটি লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর মাছের এক পিঠ আমার প্রায় ফ্রাই হয়ে গেছে, আর উল্টে দিয়ে আমি আরও 1 পিঠ ফ্রাই করে নেব। মাছগুলো এখানে আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি আরও যে 2টো মাছ বাকি আছে সেগুলো ভেজে নেব। আগের মাছের মতো এই মাছগুলো আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে, এখন মাছ দুটোকে আমি তুলে নেব। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এখন একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। যে বোলের মধ্যে আমি মাছ মেখেছিলাম সেই বোলের মধ্যে নুন হলুদ লেগে আছে, এখন এর মধ্যে আমি সেই আলুগুলো দিয়ে একটু মেখে নিয়েই আমি এই একই তেলের মধ্যে ভাজা করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো, আর আলুটাকে নাড়াচাড়া করে আমি হালকা ফ্রাই করে তুলে নেব। মিডিয়াম টু লো হিটে আমি এরকম আলুটাকে 2 থেকে 3 মিনিট অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আলুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে আর ভেতর থেকে অনেকটা কুক হয়ে গেছে। এখন একই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব, তাই এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে সামান্য। কালো জিরাটা দেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। যখন দেখব পেঁয়াজের কালারটা অনেকটাই লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেব। আদা জিরে বাটাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব।
আর মশলার জলটা একটু শুকিয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। এখন আলু আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে ভালো করে তেল বেরিয়ে আসছে আর আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাচ্ছে। তখন দেখবো আলুর সাথে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপর দিয়ে তেল উঠে এসছে আর মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তখন আগে থেকে কেটে রাখা আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আর বেশিক্ষণ কুক করব না, জাস্ট 1 মিনিট মতো আমি মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে আপনাদের যতটা পরিমাণে ঝোল লাগবে ততটা পরিমাণে জল দেবেন। এখানে আমার আলুটা যেহেতু অনেকটা কুক হয়েছিল তাই আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে জলের সাথে মাখিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি এখন পুরোপুরি হাই হিটে রেখেছি। এখন ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন খুন্তির সাহায্যে চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু আমার অনেকটাই কুক করা ছিল তাই 2 থেকে 3 মিনিট ঝোলে ফোটানোর পর আমার পুরোপুরি আলুটা বয়েল হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর এরকম খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো মাছের মধ্যে সমস্ত মশলা যাতে ভালোভাবে ঢুকে যায়। এখন ঢাকনা খুলে চেক করে নেব নুন আর ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। ঠিক থাকলেই এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে বাটা মাছ, এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরে যদি খান আর অন্য কোনো পদের দরকার হবে না কিন্তু। তো এই ছিল আজকের আমার স্পেশাল রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ফিরে আসছি ভালো কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।